গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আরেকবার চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। একটু হাসো, একটু হাসো, একটু হাসো। এখন বাজে 7:25। তো মিঠিকে দিতে যাচ্ছি স্কুলে। আজকে মুডটা ওর ভালো ছিল, তাই আজকে সকালে ঘুম থেকে উঠে আর কান্নাকাটি করেনি। কারণ যখন ওর পরীক্ষা চলছিল, পরীক্ষার পরে 1 সপ্তাহ ছুটি ছিল, আর তারপরেই যখন কালকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তো সকালে খুব কান্নাকাটি করছিল। স্কুলে গিয়ে আবার চুপ হয়ে গেছিলো। মিঠিকে স্কুলে দিয়ে বাড়িতে এসেই চা খাচ্ছিলাম। আর চা আলাদা করে বসে খাওয়ার সময় হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়েই। আর তার মধ্যে দেখো, এই যে আমার রান্নাঘরের জানলার বাইরে দিয়ে যখন তাকাই এত ভালো লাগে। আমার অনেক গাছ আছে, কোনো এক সময় তোমাদেরকে দেখাবো। আর রান্না করি আর এই গাছগুলোকে দেখি। তো আজকে টিফিনে আমি বাচ্চাদের জন্য করেছিলাম পাস্তা, যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ। তো একদম সিম্পলভাবে জাস্ট পাস্তাটা সিদ্ধ করে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, গরম মশলা দিয়ে আর সামান্য বাদাম দিয়ে রেডি করে দিই। তো আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব ভালো এটা খায়। আর পেঁয়াজ দিলেও ভালো লাগে, কিন্তু এটা একবার তোমরা করে দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো টিফিনটা রেডি হয়ে গেছিলো। আর এদিকে আমি আজকে রান্না করেছিলাম টক ডাল, আলু সিদ্ধ আর পটল ভাজা। তো এই হচ্ছে আজকের আমার মেনু ছিল। আর এটার মধ্যে আমি চা করে রাখি। আর সকালে যখন ঘুম থেকে উঠে আগে গরম জল চাটা করে রেখে দিই। আর যাওয়ার সময় তো খাওয়ার টাইম থাকে না, তো এসেই খাই। আর এই যে আলু সিদ্ধ, এই আলু সিদ্ধ হয়ে গেছে আমার। আর এই যে টক ডাল আর পটল ভাজা, মেয়ের জন্য তো পটল ভাজা আমাকে করতেই লাগে নিরামিষের দিন। আর তারপরে রান্না শেষে ভাবলাম যে তাহলে কিছুটা ঘরটা একটু গুছিয়ে রাখি। মিঠিকে আনতে যাব, তো তার আগে যেটুখানি সময় ছিল ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। নামার পরে তারপরে এদিকে আয়ুষও পড়তে গেছিলো, চলে এসে ও স্নান টান করে নিয়েছিল। আর এই যে মিঠি, তো বাইরে একদম চুপচাপ থাকে, কিন্তু বাড়িতে তার বিপরীত। আর এখানে আয়ুষও রেডি ছিল, ও বেরিয়ে গেল, ওর বাবা স্কুলে ওকে নামিয়ে দিয়ে আসবে। তারপর মিঠিকে খাইয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। তারপরে আমিও স্নান করে পুজোয় বসে গেছিলাম। আর যেহেতু আজকে মঙ্গলবার আমি প্রত্যেকটা ঠাকুরের পোশাক পরিবর্তন করি। আর মঙ্গলবার যেহেতু আমি বজরংবলীর পুজো করি, ঘটও বসাই। তো যখন এখানে পুজো করতে বসি না, সত্যি এইখানের মতন শান্তির জায়গা আর কোথাও নেই। তোমরা সবাই ভালো থেকো, আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।